গণনা পুস্তকের ৬তম অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। গণনা পুস্তক ৬ অধ্যায়তে যে কটা পদ লেখা হয়েছে সেই অধ্যায়টিতে আমরা দেখতে পাই ২৭টি পদ 27 ভার্সেস লেখা হয়েছে। এই অধ্যায়টিতে আমরা নাজিরদের ব্যবস্থা এটা আমরা বিস্তার রূপে দেখতে পাই। নাজিরের মন্নত এর অর্থ আলাদা করা, এক শব্দে বলতে গেলে আলাদা করা, ব্রত করা। এটা আমরা ইসরায়েলিদের ইতিহাসে অনেক স্পষ্ট রূপে দেখতে পাই। ইসরায়েলিরা স্ত্রীলোক পুরুষ লোক দুজনে কিছু দিনেতে পরমেশ্বরের জন্য পবিত্র করে, কিছুরা লাইফ টাইম, কিছুরা শর্ট পিরিয়ড। নিজেদেরকে পরমেশ্বরের জন্য পবিত্র করা, সেই সমর্পণ করা আজকের সময়তেও খ্রিস্টদের কিছু লোকেরা কিছুরা তার জীবনকে লাইফ টাইম ক্লেম করা, পবিত্র করা আর আলাদা কারুকাজ করা, এরকম কিছু এখনো রয়েছে। কিছু লোক কিছু সময় অবধি পরমেশ্বরের জন্য সে আলাদা করা প্রতিষ্ঠিত কিছু লোক রয়েছে। এর জন্য আমাদেরকে প্রথম ৮ পদ দ্য ল অফ সেপারেশন, সাধারণ রূপে সবাই যেটা করে সেই কার্যের মধ্যে থেকে সেই 14টি কার্য, সেই 14টি প্রকারের কার্য সেটা আমাদেরকে এখানেই করতে হবে। নাজির করা লোকেরা কিছু কার্যকে করে, এর অর্থ নাজিরের মনত করার মতো সেই উপবাসের দিনকে পালন করা। এটা যে 14 প্রকারের কার্য থেকে দূরে ছিল, ইন্টারাপ্টেড হোমস বলা হয়। এর অর্থ নাজিরের মন্নত নেওয়ার পরে কোনো কারণ থেকে এই মন্নতকে বন্ধ করে, তো মেনে নিই যদি কারোর মৃত্যু হয়ে যায় তো সাডেনলি অ্যান্ড আনকন্ট্রোললি সেইভাবে সেই লোককে, সেই দাসকে সেই সময় তারা সেই প্রমিসড ডেজ সেখান থেকে যদি যেতে হয়, তো সাপোজ এক ব্যক্তি 1 মাস অবধি প্রতিষ্ঠিত করে নিল যে সে মানত করেছে নাজিরের, তো 15 দিন অবধি সেই সময় সেই 16তম দিনে সে পবিত্র হলো। সেই 15 দিন মানত হয়ে যাবে, তারপরে হি হ্যাভ টু রিস্টার্ট দ্য সাইকেল, তারপর তাকে আবার শুরু করতে হবে। সেরকম রদ হওয়া যে বিষয়তে এখানে বলা হয়েছে, সেই রদ হওয়ার সেই বিষয়ের কারণ নিয়ম 9 পদ থেকে 12 পদ অবধি লেখা হয়েছে। তারপরে নাজিরদের কাছে থাকার দিন পুরো হোক সেই সময়ের জন্য ব্যবস্থা। এক ব্যক্তি সেই নিয়ারে থাকার দিনে সাকসেসফুলি পুরো করেছে, তো সে কোন রীতিতে করতে হবে সেই বিষয়ে 21 পদে লেখা হয়েছে, 13 পদে লেখা হয়েছে। তারপরে 22 থেকে 24 অবধি যাজক তাদেরকে আশীর্বাদ দেওয়ার বিধি, কোন রীতিতে আশীষ দিতে হবে সেই বিষয়তে বলতে এসেছিল। এই জন্যে এই মেজর ডিভিশনস এই অধ্যায়তে বুঝতে হবে। এই অধ্যায়টিতে প্রথম 8 পদ আমরা 14টি সেপারেশন লসকে দেখতে পাই। আসুন পড়ি। যদি আমরা পড়ে নিই এটাকে, তো এই বিবরণটা আমরা বুঝতে পারবো। তবে সদাপ্রভু মূষিকে কহিলেন, ইসরায়েলীদেরকে বলল যে যখন কোনো পুরুষ বা স্ত্রী নাজিরের মন্নত অর্থাৎ তার সদাপ্রভুর জন্য নিয়ারা করার জন্য বিশেষ মানত করে, তখন সে দাক মধু সে থেকে আলাদা থাকে। দেখুন এখানে সর্বপ্রথম যা বলছে
এটাই যে ডাক মধু, সে মদিরার সম্বন্ধিত, সে আলাদা থাকা। দেখুন, যীশু খ্রিস্টের মাতা মারিয়ম যীশু খ্রিস্টকে গর্ভে পাওয়ার সে সময় সেও এক প্রত্যেক কার্য করেছিল। সেরকম বাপ্তিস্মদাতা যোহন, তার মাতা এলিশিবাও, সেও এই নাজিরের সম্বন্ধিত কিছু বিষয় প্রত্যেক রূপে জীবনযাপন করেছিল। সিমসনের মাতাও, সিমসন যখন তার মায়ের গর্ভে ছিল সেই সময় ডাকমধু নেওয়া বলে নয়, কিন্তু এই জন্যে দ্রাক্ষারস তো কেউই কখনোই খেতে পারে, কিন্তু প্রত্যেক রূপে যারা প্রতিষ্ঠিত করে নিয়েছিল তারা করেনি বলে এখানে বলা হচ্ছে। এটাই একটা প্রারম্ভ। সে না ডাকমধু, সেই ডাক মদিরার একটা কিছু, না ডাকমধু নাই দ্রাক্ষার কিছু রস, বরং দ্রাক্ষা না খেয়ে সেই যাই হোক যতদিন সে নেয়ারা থাকে ততদিন অবধি সেটাও থেকে নিয়ে ছেলকান অবধি যে কিছু দ্রাক্ষালতা থেকে তার মধ্যে থেকে কিছু না খায়। দ্রাক্ষার বিষয়তে সেই রিলেটেড কিছুই খাওয়া যাবে না। তবে যতদিন সে নেয়ারা থাকার মন্নত পেয়েছিল ততদিন অবধি সে তার মাথার ওপরে রাখা হয়, আর যখন সে দিন পুরো না হয় যেখানে সে সদাপ্রভুর জন্যে নেয়ারা থাকে ততক্ষণ সে পবিত্র হবে আর তার মাথার চুলকে বাড়িয়ে থাকবে। আমরা সিমসনের জীবনকে যদি দেখি তো তার জীবনের স্টার্টিংয়ে কেউই কোনো কিছু নাপিতের ছুরি না নেয়। দেখুন, এখানে কিছু রহস্য আছে। সেই নাজিরে রয়েছে বলে সে বলে দিয়েছিল সিমসন, সে নিজের মাথার চুল দ্বারা সেটাকে যদি নিয়ে নেয় তো সিমসনের বল নেমে যাবে বলে সে তার রহস্যর কথা সেখানে ডালিলাকে বলছে। এরকমভাবে বিচারের পুস্তকে আমরা দেখতে পাই, সে পুত্র যখন জন্ম হয়েছে যতক্ষণ না বড় হবে ততক্ষণ অবধি সেই ব্যক্তি সে প্রত্যেক রূপে জীবনকে যাপন করেছিল সিমসন। দেখুন, এখানে তো লেখা আছে যে তার চুলকে বাড়াতে যেতে হবে যতদিন অবধি তাকে মন্নত রয়েছে। 6 পদ, যতদিন সে সদাপ্রভুর জন্যে সদারত থাকে তখন কারুর কাছে সে না যাক, কেবল মানুষের কাছেই, সেই জানোয়ারেরও লাশ ছুঁতে পারবে না। কিন্তু সিমসন সেই নাজিরকে সে উল্লঙ্ঘন করেছিল। যখন সিংহ মরে গেছিল তার ভেতরে যে মধু ছিল সে মধুকে বার করে খেয়েছিল। সেখানেও সে নাজিরকে অনেকভাবেই দেখেছিল। আর এখানে একটা মৃতদেহের কথা বলছে 7 পদে দেখলে, চাहे তো পিতা হোক, মাতা হোক, কি ভাই হোক, কি বোন হোক, কি যে কেউ মারা যায় তাও সে অশুদ্ধ হবে না, কারণ সেটা পরমেশ্বরের জন্য সদারত থাকবে। তাই জন্যে তার নিয়ারে থাকার জন্য সব দিনেতে সে সদাপ্রভুর জন্য পবিত্র হবে। তাকে নাজির করা হয়েছিল এই জন্যে সে তার নিজের মাতা কি পিতার ভাই কি বোন হোক, তার পরিবারে কেউই সে কাউকে স্পর্শ করতে পারবে না, কারণ সে সদাপ্রভুর জন্যে পবিত্র করা হয়েছে। সে তাকে আলাদা থাকতে হয়েছে। যদি কেউ তার কাছে হঠাৎ করে মারা যায় এবং তার যে চিহ্ন হবে সে অশুদ্ধ হয়ে যাবে, যে অর্থাৎ সেই অর্থ এটাই যে
সে তার নজরে যাবে, প্রারম্ভ করতে হবে। এর অর্থ যতক্ষণ না সে উপবাস রেখেছিল তখন নসির সে পুরো ব্যর্থ হয়ে গেছিল বলে সে অর্থ আসে। 9 থেকে 12 অবধি স্পেশাল ভাউস এখানে বর্ণনা করা হয়েছে। সে অষ্টম দিনেতে সে তার মানতকে খুঁজে নিয়েছিল এবং সেটাকে বলে দিতে হতো অষ্টম দিন সেই কবুতরি, সেই 2 বাচ্চা সে মিলাপ তাঁবুর দ্বারে যাজকের কাছে নিয়ে যাওয়া হোক, আর যাজক একে পাপ বলি অন্যকে হোম বলি দিয়ে তাকে প্রায়শ্চিত্ত করে, কারণ সে লোথের কারণে পাপী হয়েছে। আর যাজক সেই দিন তাকে পবিত্র করতে হবে। এটা কি কথা যে লোথকে ছাড়লে অপবিত্র কিভাবে হবে? কারণ সে লাশকে স্পর্শ করেছিল, এই জন্যে লাশকে ছুঁয়ে অপবিত্র হয়ে গেছিল। এই জন্যে যে নাজিরের উপবাস, সেই মানত সেখানেও তারপরে অন্য হয়ে গেছিল। এখানে সেরকম অর্থ আসে। হি মিসড দ্য মার্ক, সে তার নিজের নিয়ারে থাকার দিনকে আবার সদাপ্রভুর জন্যে দেখবে এবং 1 বছরের এক ভেড়ের বাচ্চা 10 বলি করে নিয়ে আসবে। আর যেই দিন এর আগে কেটে গেছে সে ব্যর্থ গোনা হবে, কারণ তার নিয়ারে থাকার চিহ্ন অশুদ্ধ হয়ে গেছিল। দেখুন, পাপের বলি রয়েছে, দোষ বলিও রয়েছে, আর হোম বলিও এখানে রয়েছে। দোষ বলি তার ব্যক্তিগত রূপে সে ক্রিয়া দ্বারা তার দোষের কারণ সে দেওয়ার জন্য একটা বলি। সাপোজ তার ব্যবস্থাকে আশ্চর্য রীতিতে পুরো করেছে, সে তার নাজিরকে নেয়ারে থাকার জন্য পুরো করেছিল, তো কোন রীতিতে সে অর্পণকে নিয়ে আসতে হবে এটা 13 পদ থেকে নিয়ে 21 পদ অবধি লেখা হয়েছে। 13 পদ, তারপর যখন নাজিরের নেয়ারে থাকার দিন পুরো হয় সেই সময়ের জন্য তার এই ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সে মিলাপ তাঁবুর দ্বারে পৌঁছানো হয়। এই কথা আপনাদেরকেও সব জায়গায় দেখেন। মিলাপ তাঁবুর দ্বারে যাজকের সম্মুখে নিয়ে আসতে হবে। দে অল মাস্ট ব্রট বিফোর দ্য লর্ড। সে তার পবিত্র মন্দিরে রয়েছে। এটা পুরাতন নিয়মে লেখা কথা। বিফোর দ্য ক্রাইস্ট ক্রুসিফাইড, যীশু খ্রিস্টকে ক্রুশে না দেওয়ার তার আগেই বলা হয়েছে। সেই সময় সন্ধুকে পরমেশ্বরের সম্মুখে, এই জন্যে মন্দিরে, আর মুশির কালেতে এখানে সে মিলাপ তাঁবু, সুলেমানের সময়তে সে মন্দিরের রূপে আমরা দেখতে পাই। এই জন্যে মিলাপ তাঁবুর দুয়ারে এটিকে সেই ব্যক্তিকে নিয়ে সেই হোম বলির জন্য সেই এক নির্দোষের বাচ্চা নিয়ে আসতে হবে। পাপ বলি করে 1 বছরের এক নির্দোষের বাচ্চি, আমেল বলির জন্য এক নির্দোষ ভেড়া, আর আখমেরি রুটির এক টুকরি, অর্থাৎ তেল দ্বারা সেই ফুলকা, আর তেল দ্বারা সেই পাপড়ি, আর সেই হলিয়া, সেটার অন্য বলি, আর এসব কিছু চড়োয়া দিয়ে নিয়ে যায়। 4 প্রকারটি বলেছে এখানে। এতে দোষ বলি কথা বলা হয়েছে, কারণ এ ব্যক্তির সাকসেস হয়েছিল, নাজিরের মন্নতে অপরাধ করেনি, সে জয় পেয়েছিল, এই জন্যে দোষ বলি দরকার নেই। তো এখানে পাপ বলি কেন রয়েছে? কারণ সিন অ্যাজ নেচার, মনুষ্য পাপের স্বভাব হয়েছে, মানুষ পাপের স্বভাবে রয়েছে, এই জন্যে হরেক সময় পাপের বলি দিত। অপরাধ না করলেও স্বাভাবিক রূপে সে পাপী বলে সে পাপের প্রায়শ্চিত্তের নিমিত্ত পাপ বলি হতে হতো।
হোম বলি আরাধনাকে করতে হতো। মেল করার জন্য একটা চিহ্নের রূপে নৈবেদ্য পরমেশ্বর এবং তার বীজে জীবন করার একটা চিহ্নের রূপে জীবনের রুটি আমি বলে ঈশ্বর এখানে বলেছে। সেটা একটা বিগেস্ট এক্সাম্পল। এই রীতিতে অর্পণ করা, বলি দেওয়া। 18 পদ, তখন নাসির তার নিয়ারে থাকার চিহ্নের সিরকে মিলাপ তাঁবুর দুয়ারে সেই মুড়ে তার চুলগুলিকে সেই দ্বারা দিয়ে দিয়েছিল যে মেলবলির নিচে হবে। তারপর যখন নাজির তার নিয়ারে থাকার জন্য সেই চিহ্ন বলে মস্তককে, তখন যাজক সেই মেরের পাকানো সেই খান্ডা আর টুকরির মধ্যে থেকে এক আকমের রুটি আর তারই শূন্য পাপড়ি নিয়ে সেই হাতে ভরে দিয়েছিল। নাজারাইট যখন তার দিনকে পুরো করেছিল, তখন তার চুল দ্বারা সে উল্লঙ্ঘন করতে হবে, তখন তার হাত দ্বারা এই সব কিছু রাখতে হবে, সব উপহারকে রাখতে হবে। 20 পদ, আর যাজক সেটাকে করার জন্য সদাপ্রভুর সামনে দেওয়া হয়, সেই ছাতি আর সেই চন্দ্র সমেত, এটাও যাজকের জন্য পবিত্র করা হয়। এরপরে সে নাসির সেই দ্রাক্ষা মধু পান করতে পারবে। তারপরে সেই তার মানত পুরো হবে বলে তার জীবনে সেটা আনতে পারবে, অ্যান্ড গেট ব্যাক টু দি নর্মাল লাইফ। এবং তার উপবাসের দিন সাকসেসফুল হয়ে গেছিল, তার নাসিরের দিন সাকসেসফুল করে নিয়েছিল। এই জন্যে সে সামান্য রূপে সেই ব্যক্তি জীবনযাপন করতে পারে। এটা হচ্ছে নাজির করা বুদ্ধির বিধি। এটা পুরো এই রীতিতে করতে হবে বলে এখানে বলেছে। 21 পদ, নাজিরের মনতের যা কিছু সেই তার উপরে ছিল, তার নিয়ারে হবার কারণে সদাপ্রভুর জন্য চড়াতে হবে, সেগুলোও এই ব্যবস্থা রয়েছে, যেটাকে চড়ানো হয় তার পুঞ্জি অনুসারে চড়াতে পারে। তার অধিক মানত সে চেয়েছে, সেরকমভাবে সেটার ব্যবস্থা অনুসারে তাকে করতে হবে। এরপরে 22 পদ থেকে নিয়ে যাজকদের আশীর্বাদ দেওয়ার বিধি বলা হয়েছে। যাজক মানে হারনের পুত্রকেও সেখানে তাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য বলেছে। আশীর্বাদ অদ্ভুত। তারপর আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারন ও তার পুত্রগণকে বলো, তোমরা ইসরায়েলের সন্তানগণকে এইরূপে আশীর্বাদ করিবে, তাহাদিগকে বলিবে, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। আ বিউটিফুল বেনেডিকশন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন এবং তোমাকে শান্তি দান করুন। এইরূপে আশীর্বাদ, অনুগ্রহ আর শান্তি, আশীর্বাদ, অনুগ্রহ, শান্তি, তোমার সেই মুখের প্রকাশ, সব কিছু পাবে বলে পরমেশ্বর এখানে বলছেন। এই রীতিতে সে আমার নামকে ইসরায়েলে 27 পদ পড়ছি, এই রূপে তাহারা ইসরায়েল সন্তানগণের উপরে আমার নাম স্থাপন করিবে আর আমি তাহাদিগকে আশীর্বাদ করিব। এখানে পরিষ্কারভাবে ঈশ্বর বলতে চাইছেন যে ঠিক ইন দ্য সেম ওয়ে যে তাহারা ইসরায়েলের যে সন্তান রয়েছে তাদের উপরে ঈশ্বরের নাম স্থাপন করবে এবং ঈশ্বর তাহাদেরকে আশীর্বাদ করবে। আমার নামকে ইসরায়েলের উপর রাখতে হবে, এর অর্থ দে মাস্ট কাম আন্ডার দ্য নেম অফ গড, দ্যাট ইজ নাথিং বাট জিসাস ক্রাইস্ট। এই জন্য হরেক পুরাতন নিয়ম ব্যবস্থার ক্রিয়া যীশু খ্রিস্টের ছায়ার রূপে দেওয়া হয়েছে। বাস্তবিক প্রত্যেকতা খ্রিস্টতে রয়েছে। এই জন্য সদাপ্রভুর নাম তার উপরে রাখা হয়েছে। ইউ আর কভার্ড আন্ডার দ্য নেম অফ গড, জিসাস ক্রাইস্ট। এটা রয়েছে তাদের 6 অধ্যায়ের একটা মানত।
তার বিধির বিষয়তে ইসরায়েলি দিয়ে বলার জন্য পরমেশ্বর সেই হিসাবে বলেছেন। 6 অধ্যায় এখানেই সমাপ্ত হয়েছে। এরপরে আমরা 8ম অধ্যায়তে বাকি বিস্তারিত দেখব। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।